যদি আমরা মানব সভ্যতার গত 1,00,000 বছরের ইতিহাস দেখি, তাহলে দেখা যাবে আফ্রিকাতে মানুষের জন্ম থেকে এখনো পর্যন্ত মানুষের বিকাশ সময়ের সাথে দ্রুত গতিতে অগ্রগতি হয়েছে। অ্যাকচুয়ালি মানুষ যত উন্নত হয়েছে তত এনার্জি বেশি ইউজ করেছে। এক রাশিয়ান বিজ্ঞানী নিকোলাই কার্ডাশিভের মতে এই পৃথিবীতে সভ্যতার বিকাশের পরিমাপ করার জন্য পৃথিবীতে এনার্জি ইউজের ওপর ক্যাটাগরাইজড করা হয়, আর এর উপরেই ভিত্তি করে পুরো ব্রহ্মাণ্ডের সকল সভ্যতাকে বিভক্ত করা হয় কে কত বেশি উন্নত। আর এই নিরিখে ব্রহ্মাণ্ডের সকল সভ্যতাকে কার্ডাশিভ বেসিক্যালি 3টি ভাগে বিভক্ত করেছেন। তাহলে চলুন ব্রহ্মাণ্ডের এই 3টি সভ্যতা সম্পর্কে জানা যাক এবং এর সাথে দেখে নেব বর্তমানে মানব সভ্যতা এই ক্যাটাগরিতে কোথায় রয়েছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টিরিয়াস এপিসোড বাংলা। চলুন প্রথমে শুরু করব টাইপ 1 সিভিলাইজেশন থেকে। এই সিভিলাইজেশন নিজের গ্রহের সকল এনার্জিকে ইউজ করতে পারে, যার মানে নিজের গ্রহে থাকা সকল খনিজ পদার্থের সাথে সূর্য থেকে আসা সকল এনার্জিকে কনজিউম করতে শিখে ফেলবে। এই সভ্যতা এতটা উন্নত হবে যে এরা নিজের গ্রহের টেকটনিক প্লেটস অর্থাৎ ভূমিকম্পকে কন্ট্রোল করতে শিখে ফেলবে। এরা সাগরের ভিতর এবং সাগরের উপরে শহর বানাতে পারবে। এইভাবে গ্রহের সকল এনার্জি নিজের কন্ট্রোলে থাকবে। কার্ডাশিভ বলেন, এই সভ্যতা এত বেশি বিকশিত হয় যে নিজেদের গ্রহকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারে। গ্রহের আবহাওয়া এবং জলবায়ুর উপর সম্পূর্ণ কন্ট্রোল থাকে। এমনকি তাদের গ্রহের দিকে আসা যে কোনো উল্কাপিণ্ডকে মুহূর্তের মধ্যেই অন্যদিকে পাঠিয়ে দিতে পারে। এখানে আপনাদের বলে রাখি, আমরা কিন্তু এখনো পর্যন্ত টাইপ 1 সিভিলাইজেশনে পরিণত হতে পারিনি। টাইপ 2 সিভিলাইজেশন, এই সভ্যতার মানুষ শুধুমাত্র নিজের তারার সকল এনার্জিকে ইউজ করতে পারবে না, বরং এর সাথে আশেপাশের প্রতিবেশী তারার সকল এনার্জিকে ইউজ করতে শিখে ফেলবে। কার্ডাশিভের মতে এই জন্য টাইপ 2 সিভিলাইজেশন টাইপ 1 সিভিলাইজেশনের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়। স্টার ট্রেক মুভিতে ফেডারেশন অফ প্ল্যানেটের মতন সভ্যতা এই ক্যাটাগরিতেই আসে। এই সভ্যতার কাছে বিজ্ঞানের প্রায় সকল রহস্যের জ্ঞান থাকবে। এদের কোনো প্রকারের অ্যাস্টেরয়েড, মিটিরয়েড এবং সুপারনোভা বিস্ফোরণের মতন প্রাকৃতিক বিপর্যয় থেকে ভয় থাকবে না। এমনকি এরা হোস্ট স্টার নষ্ট হয়ে গেলেও অন্য কোনো স্টার সিস্টেমে গিয়ে সেখানকার প্ল্যানেটে বসবাস করতে পারবে। এই লেভেলের সিভিলাইজেশনকে বাইরের কোনো বিপদ ধ্বংস করতে পারবে না। কিছু বিজ্ঞানী মনে করেন এদের কাছে এত আধুনিক টেকনোলজি থাকবে যে এরা নিজেদের গ্রহকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবে। এবার আছে টাইপ 3 সিভিলাইজেশন। এই সভ্যতা পুরো গ্যালাক্সির এনার্জি ইউজ করতে শিখে ফেলবে। এরা টাইপ 2 সিভিলাইজেশনের চেয়ে 10 লক্ষ গুণ বেশি শক্তিশালী। স্টার ট্রেক মুভিতে বর্গ সভ্যতা বা স্টার ওয়ারের এম্পায়ার সভ্যতা টাইপ 3 উদাহরণ। এরা সকল তারার এনার্জি ইউজ করার সাথে ব্ল্যাক হোলের এনার্জিও ইউজ করতে সক্ষম হবে। কার্ডাশিভের অনুমান অনুসারে যদি কোনো সভ্যতা নিজেদের গ্রহের সকল এনার্জি নিরন্তর ইউজ করতে থাকে এবং এর সাহায্যে আধুনিক সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট এবং টেকনোলজি তৈরি করতে থাকে, তাহলে সেই সভ্যতা কয়েক হাজার বছরের মধ্যে একটি ক্যাটাগরি থেকে অন্য ক্যাটাগরি সভ্যতায় পরিণত হয়ে যাবে। আজকের ভিডিও সায়েন্স ফিকশনাল বা অবিশ্বাস্যকর বলে মনে হলেও মডার্ন সায়েন্স এবং মডার্ন সায়েন্টিস্টদের মতে এই সব কিছু কল্পনা নয়, বরং বাস্তবে হতে পারে। আপনাদের মধ্যে হয়তো কিছুজন জানেন নাসা, এসা এবং রাশিয়ার বিজ্ঞানীরা একটি বড় স্তরে এক্সপেরিমেন্ট করছেন, যেখানে ইসরোর সাহায্যও চাওয়া হয়েছে। এদের উদ্দেশ্য অল্টারনেটিভ এনার্জির সন্ধান করা। যেমন আমরা সবাই জানি, পৃথিবীতে পেট্রোল, ডিজেল, গ্যাস, কয়লা, ইউরেনিয়াম এবং যত এনার্জির উৎস রয়েছে তাদের আমরা খুব দ্রুত গতিতে ইউজ করছি। হয়তো ভবিষ্যতে এই এনার্জির উৎস কমে যেতে পারে। তাই জন্য সায়েন্টিস্টরা পৃথিবীর বাইরে ব্রহ্মাণ্ডের এনার্জির উৎসের সন্ধান করছে। বিজ্ঞানীরা চাঁদে হিলিয়ামের জন্যই যায়, যা একটি বড় এনার্জি স্রোত। বর্তমানে সায়েন্টিস্টরা পৃথিবীর আশেপাশে থাকা অ্যাস্টেরয়েড, মিটিরয়েডে রিসার্চ করে তাদেরকে নিয়ন্ত্রণ করার কাজ করছে। এই এক্সপেরিমেন্ট সম্পর্কে মিডিয়াতেও অলরেডি জানানো হয়েছে। এখন এই এক্সপেরিমেন্ট প্রাথমিক স্টেজে থাকলেও ভবিষ্যতে এর উপর আরো অনেক বেশি সফলতা আসবে। এবার চলুন আজকের টপিকে ফিরে যাওয়া যাক। এই 3টি সিভিলাইজেশনের মধ্যে আমরা অর্থাৎ পৃথিবীবাসী কোন ক্যাটাগরিতে রয়েছে? কার্ডাশিভের মতে বর্তমানে মানব সভ্যতা টাইপ 0.2 তে রয়েছে। আমরা এখনো পর্যন্ত টাইপ 1 সিভিলাইজেশনও হতে পারিনি।
আমাদের সভ্যতা শূন্য থেকে মাত্র কিছুটা এগিয়ে গেছে। আমরা এখন মৃত বনস্পতি, তেল এবং কয়লার সাহায্যে এনার্জি বার্ন করি। সূর্যের এনার্জি ইউজ করতে সবেমাত্র শিখেছি, যা খুব কম মাত্রায় হচ্ছে। তাই আমরা ধীরে ধীরে জিরো থেকে টাইপ 1 সিভিলাইজেশনের দিকে এগিয়ে যাচ্ছি। তবে এর মানে এই নয় যে আমরা জিরো থেকে টাইপ 1 সিভিলাইজেশনে পরিণত হতে পারবো। এর কোনো গ্যারান্টি নেই, কারণ কোনো সভ্যতার জিরো থেকে 1-এ পরিণত হওয়ার জার্নি খুবই ভয়ঙ্কর হয়। ব্রহ্মাণ্ডের খুব কম সভ্যতা এই জার্নি পার করতে পারে। জিরো ক্যাটাগরি সভ্যতার মধ্যে আর্থিক এবং সামাজিক ভেদাভেদের জন্য উগ্রতা চরম লেভেলে থাকে। এই জন্য ব্রহ্মাণ্ডের বহু সভ্যতা জিরো থেকে 1-এ পৌঁছাতেই পারে না, তার পূর্বেই নষ্ট হয়ে যায়। যদি আমরা অন্য কোনো সোলার সিস্টেমে পৌঁছাতে পারি, তাহলে সেখানে পূর্বে বাস করা কিছু সভ্যতার ধ্বংসাবশেষও দেখতে পাবো, যারা শুরু করেছিল একদম জিরো থেকে এবং একটা লেভেলে বিকাশ করার পর নিজেদেরকে ধ্বংস করে ফেলে। কিন্তু এটা আমরা তখনই দেখতে পাবো যখন নিজেদেরকে ধ্বংস হওয়ার হাত থেকে রক্ষা করতে পারবো। বর্তমানে আমরা যুদ্ধ করছি, নিজেদের স্বার্থে অন্যের ক্ষতি করছি, গ্লোবাল ওয়ার্মিং করছি। আমাদের আইকিউর এখনো এতটাও বিকাশ হয়নি যে পৃথিবীর ক্ষতি না করে নিজেদের বিকাশ করতে পারি। কিন্তু যদি কোনোভাবে আমরা পূর্বের করা সকল ভুল থেকে শিক্ষা নিয়ে যে নিজেদেরকে টিকিয়ে রাখতে পারি, তাহলে কয়েক হাজার বছরের মধ্যে টাইপ 1 সিভিলাইজেশনে পরিণত হব। কারণ আমরা গত লক্ষ বছরে হেমোসেপিয়ান থেকে মানুষে পরিণত হয়েছি, আর কয়েক হাজার বছরে যা রিসার্চ হয়নি তা 19 এবং 20 শতাব্দীতে হয়েছে, আর তার থেকে অনেক বেশি অ্যাডভান্স রিসার্চ হয়েছে 21 শতাব্দীতে। কয়েক শতাব্দীর বিকাশ মাত্র বছরে, আর বছরের কয়েক মাসে হয়ে গেছে। আর যদি আমরা এইভাবে নিজেদেরকে বাঁচিয়ে বিকাশ করতে থাকি, তাহলে কার্ডেশিপের মতে আমরা টাইপ 1, টাইপ 2 এবং টাইপ 3 সিভিলাইজেশনে পরিণত হয়ে যাব। বিজ্ঞানীদের মতে আগামী প্রজন্ম আমাদের থেকে অনেক বেশি উন্নত এবং আরও বেশি বুদ্ধিমান হবে। তাই জন্য আমাদের নিজেদেরকে কোনোভাবে টিকিয়ে রাখতে হবে। আমরা যত টাইপ 1 সিভিলাইজেশনের দিকে এগোতে থাকব, তত আমরা জাতপাত, ভেদাভেদ এবং যুদ্ধ থেকে উপরে উঠে যাব। যদি মানব সভ্যতা এমনভাবে বিকাশ করতে থাকে এবং ভবিষ্যতে টিকে থাকে, তাহলে এটা নিশ্চিত যে পৃথিবীর রোটেশন স্লো হয়ে যাবে। প্রায় 50,000 বছর পরে আমাদের ঘড়িতে 24 ঘন্টায় 1 সেকেন্ড আরও অ্যাড করতে হবে। আর কয়েক হাজার বছরে আমরা এত বিকাশ করে ফেলব যে মঙ্গল গ্রহে বসবাস করব, মহাসাগরের নিচে সভ্যতা গড়ে তুলতে পারবো। তখন সূর্যের সম্পূর্ণ এনার্জি ইউজ করতে শিখে ফেলবো। তখন অ্যাস্টেরয়েড এবং মিটিরয়েড থেকে এনার্জি ইউজ করতে পারবো। এইভাবে যদি 1 মিলিয়ন বছর পর্যন্ত টিকে থাকি, তাহলে আমরা ব্রহ্মাণ্ডের টাইপ 3 সিভিলাইজেশনে পরিণত হয়ে যাব। তখন এত উন্নত, এত বিকাশ, এত সভ্য এবং এত অদ্ভুত পরিস্থিতি হবে যে তা আপনি এখন কল্পনা করতেও পারবেন না। হয়তো তখন মানুষের জীবনকাল অনেক লম্বা হয়ে যাবে। হয়তো তখন তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এতটা ব্যবহার শিখে ফেলবে যে অন্যের থিঙ্কিং অনায়াসেই পড়ে ফেলতে পারবে। এখানে একটি প্রশ্ন রয়ে যায়, উন্নত সভ্যতা কি নিম্ন সভ্যতাকে আক্রমণ করতে পারে? না, এমনটি হবে না। সাধারণত জিরো ক্যাটাগরি সভ্যতা কোনো ভৌতিক বস্তুর কারণে কারোর উপরে আক্রমণ করে, কিন্তু উন্নত সভ্যতা এতটা অ্যাডভান্স হয়ে যায় যে কোনো হিংসা বা প্রতিকূলতা তাদের নিজেদের প্রয়োজনীয় জিনিসকে অ্যাচিভ করা থেকে আটকাতে পারে না। টাইপ 3 সিভিলাইজেশন আমাদের জন্য ঠিক তেমন হবে যেমন পিঁপড়ের কাছে আমরা এই ছোট প্রাণীদের দিকে তাকিয়েও দেখি না যে তাদের কাছে কি আছে আর কি নেই। তাই পিঁপড়েও আমাদের আক্রমণের চিন্তা করে না। টাইপ 1 এবং টাইপ 3 সিভিলাইজেশনের মাঝের গ্যাপ মানুষ এবং পিঁপড়ের মাঝের গ্যাপের থেকেও অনেক বড়। তাই আমাদের অনেক বেশি উন্নত সভ্যতা থেকে চিন্তার কোনো কারণ নেই। আর যদি আমরা কোনোভাবে নিজেদেরকে টাইপ 3 সিভিলাইজেশনে পরিণত করতে পারি, তাহলে আমাদের থেকে ব্রহ্মাণ্ডের অন্য কোনো অনুন্নত সভ্যতার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনাদের কি মনে হয়, আমরা কি টাইপ 3 সিভিলাইজেশন পর্যন্ত যাত্রা কমপ্লিট করতে পারবো? অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে একটা লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার, আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকুন।